আসসালামু আলাইকুম। আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের অনলাইন ক্লাসে আপনাদের ৩০ তম অনলাইনের ৩০ তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। হাঁটি, হাঁটি পা, পা করে আমরা আ ৩০ তম ক্লাসে চলে আসছি আলহামদুলিল্লাহ। এবং আ আমরা আজকের ক্লাসে আ চমৎকার একটি ডিজাইন দেখব। ডিজাইন শেখার চেষ্টা করব। এবং এই ডিজাইনটি হচ্ছে আপনার রিং টাইপের লগো ডিজাইন, হ্যাঁ? তো লগো ডিজাইন বললেই মনে করবেন না যে এটাই মনে হয় লগো ডিজাইন, এটাই মনে হয় আমাদের করতে হবে। নো। আপনাদেরকে শুরু থেকে এই পর্যন্ত যেই কাজগুলো দেখানো হচ্ছে সবগুলোই টপিক, হ্যাঁ? একটা, একটা টপিক আস্তে, আস্তে টপিক বাই টপিক আমরা যাবো। অনেক ধরনের লগো ডিজাইন শিখবো, লেটার ডিজাইন শিখবো। তো আপনারা কাজগুলোকে মুখস্থ করবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই টেকনিকটা শিখার চেষ্টা করবেন। কোন টুলস দিয়ে কোন কাজটা আমরা করছি। কোন টুলস দিয়ে কি কাজ করা হচ্ছে। ওকে? সো ওইটা ফলো করবেন তাহলে যেকোনো ডিজাইন আপনি দেখা মাত্র তৈরি করতে পারবেন। আপনি যদি অনলাইনে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এ কিছু করতে যান, কোন কাজ করতে যান, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে ছবি তুলে দিবে, ডাউনলোড করে দিবে যে আমাকে এ ধরনের কিছু একটা বানিয়ে দাও। আবার কিছু, কিছু ক্লায়েন্ট আছে এঁকে দেয়। যে আমি ছবিটা এঁকে দিলাম। এটার মতো করে আমাকে কিছু একটা লোগো ডিজাইন করে দাও, একটা ব্যানার এরকম রিকোয়ারমেন্ট থাকে। ওকে? আর আপনারা সবাই, সবার উদ্দেশ্যে বলছি, যারা Facebook ইউজ করেন, সবাই একটা, একটা Facebook পেজ ক্রিয়েট করে রাখেন। যেটা আপনাদের ভবিষ্যতে কাজে আসবে। আ আপনারা যদি আ এইখানের কাজগুলো দিয়ে কিছু করতে চান, সবাই একটা, একটা Facebook পেজ ক্রিয়েট করে রাখেন। আস্তে, আস্তে আমি এগুলো আপনাদেরকে নির্দেশনা দিব। কিভাবে ডিজাইন করবেন, কিভাবে ওইটাকে সেটিং করবেন। আস্তে, আস্তে করবেন। কারণ হচ্ছে আপনি যখন অনলাইন মার্কেট প্লেস এ কাজ করতে যাবেন, আপনার একটা পোর্টফোলিও প্রোফাইল লাগবে। প্রুফফুল লাগবে। যে আপনি কি কাজ করছেন তার একটা যদি কোন কিছু আপনি শো করাতে না পারেন, তাহলে ক্লায়েন্ট কি আপনি কি বলবেন? কি দেখাবেন? আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এ কাজ করতে গেলে শুধু Fiverr অ্যাকাউন্ট করলেই কিন্তু হয় না। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এ কাজ করতে গেলে আপনার Facebook পেজ থাকতে হয়, Facebook গ্রুপ থাকতে হয়, Twitter থাকতে হয়, Instagram থাকতে হয়, LinkedIn থাকতে হয়। ওকে? এগুলো হচ্ছে যে আদার সাইড অফ মার্কেট প্লেস। যে আপনি শুধু যে আ Fiverr, Upwork থেকে freelancing.com থেকে কাজ করবেন তা না। এগুলোর মাধ্যমেও কাজ করা যায়, আনা যায়। How can you reach this work? I can help you. How can you reach on Facebook? I can help. Okay, let's start it. তো আমরা যথারীতি আমাদের ৩০ তম ক্লাস শুরু করব। কিভাবে? এখান থেকে স্টার্ট করব। আমরা ১ম এ নিউ ডকুমেন্ট এ যাব। আমাদের একটা আ কি বলে? আ এখানে A4 সাইজ ইঞ্চি CMYK কালার। চাইলে একটা এখানে আমি এখানে লগো নামে ফাইলটা দিচ্ছি। ওকে? আমরা এটাকে আমরা ওয়ার্কিং এরিয়া বলতে পারি, একটা সাইজ বলতে পারি, একটা আর্ট বোর্ড বলতে পারি। ওকে? এটা আমাদের দরকার হবে। এটাকে আমরা একপাশে নিয়ে যাই হ্যান্ড টুল ইউজ করে। এই জায়গায় ইউজ করব। এই খালি ফিল্ডটাতে আমরা আমাদের কাজ করব। খুব মনোযোগ দিয়ে দেখবেন আজকের ক্লাসটা। আগে যে ক্লাসগুলো করেছেন, যে টুলস গুলো শিখেছেন, ওগুলাকেই ব্যবহার করব। তবে আজকের ক্লাসে সামান্য একটু আ ২-১ টা পয়েন্ট একটু ভিন্ন থাকবে। ওকে? সামান্য কয়েকটা পয়েন্ট একটু ভিন্ন থাকবে। বাট মোস্টলি হচ্ছে আগের ক্লাসের সাথে মিল থাকবে। তো আমরা ১ম এ রিং টাইপের যে লোগো ডিজাইনটা করতে চাচ্ছি, সেটার জন্য আমাদের এখান থেকে ১ম এ লাগবে হচ্ছে ইলিপস টুলটা। টুলসটা এখান থেকে শিফট চেপে ধরে এটাকে ড্র করব। শিফট না চাপলে কি হচ্ছে দেখেন, আগেও কিন্তু বলেছি আবারও বলছি শিফট না চাপলে, শিফট না চেপে যদি আমি ড্র করি, এটা কি হচ্ছে চ্যাপ্টা হয়ে যাচ্ছে, নাও লম্বা হয়ে যাচ্ছে। যে আমি শিফট চেপে ধরে করছি, এটা একদম এক্সাক্টলি একটা রাউন্ডলি থাকবে। ওকে। এবার আমি এখানে এটাকে সিলেকশন টুলবারে ক্লিক করলাম। এখান থেকে আমি এটাকে স্ট্রোকটা বাড়িয়ে দেব ১ম এ। ওকে। আমার স্ট্রোকটা যে বাড়িয়েছি এটা I am not satisfied with this stroke. I can increase more. আমি এখান থেকে ২০ দিয়ে দেখি।
হ্যাঁ, ওকে। আপনি এখানে দেখেন, আপনারা দেখেন এখানে 9, 10, 20, 30, আপনার যদি 15 লাগে, 25 লাগে, 21 লাগে, আপনি এখানে জাস্ট লেখাটা বক্সের ভিতরে, স্ট্রোকের বক্সের ভিতরে লেখাটা মুছে দিবেন, জাস্ট টাইপ করে এন্টার দিবেন, ওই অনুসারে বেড়ে যাবে। দেখেন আমি 25 দিলাম, আচ্ছা আমি 30 দিয়ে দেখি তো। নট ব্যাড, দ্যাট ইজ গুড। ওকে, তো এখানে আমরা জানি ব্ল্যাক অংশটা হচ্ছে আমাদের স্ট্রোক, আর সাদা বা এখানে মাঝখানে যে কালারটা আমি দেখাচ্ছি দিয়ে, এটা হচ্ছে আমাদের ফিল্ড। তো আমাদের এখন যে কাজটা করব, সেই কাজটা করতে গেলে আমাদের এই যে সাদা যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটা থাকবে না, এই স্ট্রোকটা হয়ে যাবে ফিল্ড। আমরা যে ডিজাইনটা করতে যাচ্ছি, এই ডিজাইনটা হচ্ছে এই স্ট্রোকটা, এখানে স্ট্রোক একটা, আর এখানে হচ্ছে ফিল্ড একটা। কালোটা স্ট্রোক, ইয়েলোটা হচ্ছে ফিল্ড। আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে কোনো প্রকার ফিল থাকবে না, ফিলটাকে আমরা বাদ দিব। যে এখান থেকে নান করে বাদ করব ব্যাপারটা তা না, এটা অন্যভাবে বাদ দিব, এটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। বাদ দেওয়ার পরে আউটলাইন স্ট্রোক করে এই স্ট্রোকটাকে আমরা ফিলে পরিণত করব। আফটার দ্যাট আমরা আমাদের ডিজাইন করা স্টার্ট করব। এখানে কিন্তু কপি পেস্টের কাজ থাকবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ আপনারা শিখেছিলেন না, ওই কপি পেস্টের কাজটা থাকবে। তো প্রথমে আমরা আমরা একটা ইলিপস টুল নিয়ে বৃত্ত ড্র করলাম, এরপরে স্ট্রোক বাড়ালাম। এবার আমাদের তৃতীয় ধাপ হচ্ছে এটাকে আউটলাইন স্ট্রোক করে স্ট্রোকটাকে ফিল্ডে পরিণত করা। অবজেক্ট, পাথ, আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোক করার সাথে সাথে দেখেন এখানে মাঝখানে দাগটা চলে গেছে। ওকে, এখানে মাঝখানে দাগটা চলে গেছে। এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এটাকে আনগ্রুপ করব। ওকে, আনগ্রুপ করার পর মাঝখানে এখান থেকে ক্লিক করে ফিল্ডটাকে বের করে ফেলব। দেখেন, দেখেন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল্ডটা ছিল, এটাকে আমি আলাদা করে ফেলছি। এই যে আলাদা করে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এটা আপনারা বোঝার জন্য আমি একটা কালার দিয়েছি। এখন কিন্তু এখানে আর কোনো ফিল্ড নেই, দেখেন আমি এখান থেকে ধরে কোনো কিছু নাড়াতে পারছি না, কিন্তু স্ট্রোকটাকে ধরে নাড়াতে পারছি। ওকে, ওকে, তো আমরা এই কাজটা স্টার্ট করার আগে এটা আরো আগে করা দরকার ছিল। আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিই, গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালার ইউজ করার পর এখান থেকে আমরা দেখবো হোয়াইটটাকে ইয়েলো করে দিই, আর ব্ল্যাকটাকে করে দিই ব্ল্যাকটাকে করে দিই হচ্ছে লেমন কালার। নট ব্যাড, দ্যাটস গুড। ওকে, এটা আমরা ইউজ করব, এই কালার কম্বিনেশনটা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে, সরি, এই অবজেক্টটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এটাতে ক্লিক করি। ওকে, তো আমাদের যেই কাজটা করতে হবে, আমরা যেই ডিজাইনটা করতে যাচ্ছি মূলত এই যে, এই দেখেন এই টাইপের ডিজাইনটা হবে, কিন্তু ডিজাইনটা হচ্ছে যে এই যে সার্কেলটা একটার ভিতর দিয়ে আর একটা, একটার ভিতর দিয়ে আর একটা এইভাবে যাতে থাকে, এই সার্কেলটা এইভাবে যাতে থাকে। এখন কি আছে, এখন নাই, এখন হচ্ছে যে এটার এটার আমি যদি এটাকে 1 বলি, এটা যদি 2, এটা যদি 3 হয়, তাহলে 1 এর উপরে 2 আছে, 2 এর উপরে 3 আছে। কিন্তু আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই সার্কেলটা এরকম থাকবে ঠিকই, ডিজাইনটা এরকমই হবে, কিন্তু একটার ভিতর দিয়ে ঢুকে আর একটার ভিতরে ঢুকবে, এইভাবে বের হবে। হ্যাঁ, একটার সাথে একটা কি থাকবে, এখন কিন্তু একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই, আর ওখানে তখন একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। ওকে, ওরকম একটা ডিজাইন আমরা তৈরি করার চেষ্টা করব। ওকে, আমরা শুরু করি। প্রথমে অল্টার প্রেস করে এটাকে ধরে একটা টান দেই, এই পর্যন্ত নিয়ে যাই। ওকে, এই পর্যন্ত নিয়ে গেলাম। ওকে, আবার অল্টার প্রেস করে এই পর্যন্ত নিয়ে গেলাম। ওকে, আমি এটাকে একটু উপরে তুলে দিই আপনাদেরকে একটা সেটিং দেখানোর জন্য। এই যে উপরে নিচে হয়ে আছে, এটা যাতে সমানভাবে হয় তাহলে কি করব, পুরো অবজেক্টটাকে সিলেক্ট করব, করে এই যে অ্যালাইন, ট্রান্সফর্ম পাথফাইন্ডার অ্যালাইন, অ্যালাইন, অ্যালাইন না অ্যালাইন, আচ্ছা যাই হোক যাই হোক, অ্যালাইন কি এখান থেকে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই যে। ওকে, হয়ে গেছে। দূরত্বটা আপনি আপনার মতো করে মিলিয়ে নেন, আগে আমরা এটা বসিয়ে নিই। ওকে, শুরু হয়ে যাবে আমাদের কাজ।
ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের এ ধাপ গেল। ওকে, এ ধাপ গেল, এবার বি স্টেপের কাজ শুরু। এ স্টেপের কাজ শেষ, এবার বি স্টেপের কাজ শুরু। বি স্টেপের কাজ হচ্ছে যে এটাকে সার্কেল আকারে, এখানে এটার পিছনে আছে কিন্তু এটার ভিতরে ঢুকানো। তো এখানে দেখেন কয়টা অবজেক্ট, একটা অবজেক্ট। তো আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করব, করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে ফন্টে পেস্ট করছি, দেখছেন ফন্টে চলে আসছে। ফন্টে পেস্ট করার পর এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই ফন্টে যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে সিলেক্ট করব, শিফট চেপে ধরে এই অবজেক্টটাকে সিলেক্ট করব এখানে। সরি সরি, আমি ভুল করছি, আমি আবার বলছি। এই এই অবজেক্টটাকে সিলেক্ট করব, করে প্যান টুল নিব। প্যান টুলে যাব, প্যান টুলে যাওয়ার পর, সরি, প্যান টুলে ক্লিক করার আগে, অবজেক্টে ক্লিক করার আগে এটাকে সাদা কালো করে দেন। ওকে, এবার এই অবজেক্টটাকে সিলেক্ট করেন, যেটা আমি ফন্টে পেস্ট করেছি ওইটাতে, কিন্তু ওইটা সিলেক্ট করলাম, করে প্যান টুল ক্লিক করলাম, করে এইখানে এই এই অংশটাতে একটা প্যান টুল দিয়ে একটা অবজেক্ট দিয়ে এটাকে ব্লক করব। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে 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 এখানে। বোঝার জন্য আমি এটাকে সাদা কালো করে দিই। ওকে, সাদা কালো করে দিলাম। এখন যে কাজটা করব, মুভ টুলে যাব, সিলেকশন টুল, সরি, সিলেকশন টুলে যাওয়ার পরে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, দেখেন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। ওকে, এখন আমি এই ফন্টে পেস্ট করা অবজেক্টটা এবং শিফট চেপে ধরে এই সাদা কালো অবজেক্টটা, এই দুটো অবজেক্ট সিলেক্ট করব, করে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডেড করব, পাথফাইন্ডার ডিভাইডেড করব, করার পর রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করে দেব, করে এটাকে এবার ডিলিট করে দেন। ডিলেট, এই সাদা অংশটা ডিলেট। দেখেন ঢুকে গেছে, দেখেন এইটা এটার ভিতর দিয়ে ঢুকে গেছে অলরেডি, আর এটা আছে। ডোন্ট ওয়ারি, কিভাবে করছি কিভাবে করছি এটা তো টেনশন করার দরকার নাই, সেম কাজটা। হ্যাঁ, 1 নম্বরে যে কাজটা করেছি আমি বাম পাশ থেকে 1 2 কাউন্ট করেছিলাম মনে হয়। তো 1 নম্বরে যেটা করেছি 2 নম্বর অবজেক্টটাতে সেম কাজটাই করব। তো 2 নম্বর অবজেক্টটা সিলেক্ট করব, পেন টুল নিব, পেন টুল নিয়ে এখানে ব্লক করেছিলাম, কিন্তু আমি এখন ব্লক করব হচ্ছে এখানে। ক্লিক 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 ক্লিক। এটা বোঝার জন্য সাদা কালো করে দিই, ডিফল্ট ফিল এন্ড স্ট্রোক করে দিই। এবার সিলেকশন টুলবারে ক্লিক করব, সিলেকশন টুলবারে ক্লিক করার পরে, ও আচ্ছা, এখানে কিন্তু একটা ভুল করেছি, আপনারা কিন্তু বলেননি কি ভুল করেছি। এই অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট করা হয়নি। হ্যাঁ, এখন দেখেন অবজেক্টটা আসছে। ওকে, এবার এই ফন্টের অবজেক্টটা এবং শিফট চেপে ধরে এই সাদা কালো অবজেক্ট, এই দুটো অবজেক্ট সিলেক্ট করে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডেড, এরপর এখানে রাইট বাটন প্রেস করে আনগ্রুপ, বাইরে ক্লিক করেন, এবার এটাকে ডিলিট করেন। ওকে, এই বেটা কিন্তু এই বেটার সাথে লিঙ্ক হয়ে গেছে, কিন্তু এই বেটা এখানে একটা কাজ খারাপ করছে, দেখেন এটা এটা নিচে চলে গেছে। এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, দেখেন আসলে কাজটা হচ্ছে কিভাবে। একে দেখেন আর একে দেখেন, বিষয়টা হচ্ছে ওগুলোর উপরেই কিন্তু অবজেক্টটা আছে, কিন্তু অবজেক্টটা বোঝা যাচ্ছে না, আমরা এই অংশটাকে কেটে কিন্তু এটাকে মানে এটার ভিতরে নিয়ে গেছি, জাস্ট এটাই দেখাচ্ছে। তো এই যে এখানে এটার ভিতরে আছে, কিন্তু এটার ভিতরে ছিল যেটা চলে গেছে। ডোন্ট ওয়ারি, শুধু এই অবজেক্টটাকে এই অবজেক্টের সামনে নিয়ে আসবো, এক স্টেপ সামনে আনবো। কিভাবে? এই অবজেক্টটাকে সিলেক্ট করব, অবজেক্ট, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, শেষ। এই দেখেন এই বৃত্তের সাথে এই সার্কেলের সাথে এই সার্কেল, এই সার্কেলের সাথে এই সার্কেল একটা লিঙ্ক হয়ে গেছে, এবং এটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে আমি গ্রুপ করে দিলাম। দেখেন তো বুঝছেন কিনা আপনারা? কে বুঝেন নাই বলেন, আমি আবার করে দেখাবো, নো প্রবলেম। আগে কোয়েশ্চেনটা করতে হবে, কোন পয়েন্টটা বুঝেন নাই। কোয়ালিটি কোয়েশ্চেন করতে জানলে আমি আপনাদেরকে আবার করে দেখাবো, বলেন। ভাইয়া বুঝছি, কিন্তু মাথা ঘুরাচ্ছে। এই মাথা ঘুরাচ্ছে, ওরসেলান খান, মাথা ঘুরাচ্ছে ওরসেলান খান। একটা সার্কেল আরেকটা সার্কেলে কিভাবে ঢুকাইছেন ওইটা স্যার একটু বুঝেন।
এক খান দুইটা। এই যে এটা এটা এই দেখেন, আমি টেকনিকটা দেখাই। এখানে চুরিটা কোথায় দেখেন? জি জি দুষ্টামি করে বলছি চুরি শব্দটা, আসলে চুরি না, টেকনিকটা। এই দেখেন এখানে যে আমরা ফন্টে অবজেক্টটা পেস্ট করছি, ফন্টে অবজেক্টটাকে কি করছি, পাথফাইন্ডার ডিভাইডেড দিয়ে জি এখানে কেটে দিছি। এই কোণাটা কেটে দেওয়াতে আর এই কোণাটা কেটে দেওয়াতে ওইটার সাথে মনে হচ্ছে কি এটার ভিতরে এটা ঢুকছে। আসলে বিষয়টা হচ্ছে যে আমরা ফ্রন্টে সেম একটা অবজেক্ট নিছি, সেম অবজেক্টটাকে এই কর্নারটাকে কেটে দিছি। হ্যাঁ, এবং সেম অবজেক্টটা কেন নিছি? যাতে যেখানে কেটেছি ওখানে যাতে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায় আর কি। চুরিটা হয়েছে এখানে আর কি, মানে টেকনিকটা হচ্ছে মানে চেঞ্জিংটা, গেম চেঞ্জিং যেটা বলে, চেঞ্জিংটা হচ্ছে এখানে হয়েছে। বুঝতে পারছেন? এখন আমি যদি এই অবজেক্টটাকে দেখি, তো আই ড্রপার দিয়ে যদি একটু চেঞ্জ করি কালারটা, কেমন দেখেন? ভালো লাগতেছে, এত বেশি খারাপ লাগবে না। আই ড্রপার, নট ব্যাড। এটাকে দেখি, এটাকেও চেঞ্জ করে দিয়ে দেখি তো। এটাকে দিয়ে দিব, ওটাকে দিয়ে দেখি। ওকে, নট ব্যাড, এটাও দিয়ে দিই। এটা বেশি করা হয়ে গেছে, এটা বেশি করা হয়ে গেছে। ও ইয়া, এটা রাখি, এই কালারটা রাখি। এবার বলেন তো, কে কে বুঝে গেছেন? আশা করি সবাই বুঝছেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তখন ওই যে প্রবলেমটা বের হবে না, প্রবলেমটা বের হবে তখনই, প্র্যাকটিস যখন করবেন তখন। বুঝছেন? আবার দেখাতে হবে? কেউ কেউ একজন একটু বলেন যে আবার দেখাতে হবে কিনা, আর দেখাতে হবে কিনা, নাকি পারবেন প্র্যাকটিসটা? আরেকবার দেখান স্যার, দেখান, আচ্ছা আরেকবার দেখান স্যার। আচ্ছা, একটু বলেন তো, এই ডিজাইনটা কিসের কাছাকাছি মনে হচ্ছে? আমরা কোনো গাড়ির সামনে একটা লগো দেখছিলাম না? গাড়ির কোম্পানিটা কি, টয়োটা না বিএমডব্লিউ না মার্সিডিজ? অলিম্পিক গেম, হ্যাঁ, টাটা টাটা। টাটা না, ওই যে আপনার ইয়ে থাকে আর কি, কি বলে এটাকে, সিলভার কালারের থাকে আর কি। আমরা চাইলে এটাকে সিলভার কালারও করতে পারবো, কি কোনো থাকে? সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আমি আবার করে দেখাচ্ছি তাহলে। ওকে, আবার করে দেখাচ্ছি। শুধু আমি রেকর্ডিংটা একটু জি স্টপ, স্যার। রেকর্ডিংটা স্টপ করে দিই। হ্যাঁ, রেকর্ডিংটা স্টপ করে আপনাদেরকে আবার দেখ। এই আপুরা ভালো করে খেয়াল করবেন, জি যারা বুঝতে পারেন না ওটা আবার ক্লিয়ার হয়ে যাবে।